ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখুন, বেশ কিছুটা চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছটা ভাপা বানাবো। এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর এখানে আছে ঝাল মশলা যা লাগবে। আর এই যে টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর একটা জল আছে। তো দেখুন, প্রথমে আমি চিংড়ি মাছটা আমি টিফিন কৌটোয় নিয়ে নিচ্ছি মাখানোর জন্য। এতেই মাখাবো, এখানেই দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে ফেটে নিচ্ছি সরষের তেল দিয়ে, ভালো করে করা আছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত এটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হালকা করে হলুদ, ঝালের জন্য দিচ্ছি আরও একটু গুঁড়ো লঙ্কা, দিচ্ছি একটু মিষ্টি। এরপর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটুখানি জল দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কাঁচা তেল, সর্ষের তেল। বেশ কিছুটা তেল দিচ্ছি, দেখুন, ঝাঁঝ হওয়ার জন্য। হয়ে গেছে। এরপর আরও এক চামচ আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আগে বলেছি এইভাবে চিংড়ি মাছটা করলে দারুণ লাগে। এবার দেখুন, এই টিফিন কৌটোটা ভালোভাবে আটকে দিতে হবে। আটকে দিয়েছি। এরপর এখানে একটা জল ফুটতেই দিয়ে দিয়েছি কড়ায়। তো আমি এবার বসিয়ে দেবো জল কড়াটায়, টিফিন কৌটোটা ভালো করে। দেখুন, এবার একটু ঢেকে দেবো। এটা এতে ভাপা হয়ে যাবে। দেখুন, এটা ততক্ষণ 15 মিনিটের মতন ভাপতে লাগবে। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরপর আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন, আমার মনে হচ্ছে ভাপা চিংড়িটা হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। দেখতে থাকুন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, চিংড়ি ভাপাটা কত সুন্দর দেখতে হয়েছে, আর কি সুন্দর লাল লাল হয়ে গেছে চিংড়িটা। তো দেখুন, দারুণ দেখতে হয়েছে। এইভাবে চটজলদি চিংড়ি ভাপা বানিয়ে নিন, কিন্তু এটা খুব ভালো খেতে হয়, খুব সুন্দর হয়। বন্ধুরা, আজকে আমি এই চিংড়ি ভাপাটা বানালাম, তো মাকে একটু খাইয়ে দেখবো যে সত্যি সুন্দর হয়েছে কিনা। তো জানেন, আমার মা এসেছে, তাই মাই আমার চেক করে, খেয়ে দেখে, বলে। মা তো দারুণ রান্না করে, তাই মাকে দিয়ে চেক করাই যে মাকে রান্নাটা সুন্দর হলো কিনা, মায়ের মতো পারলাম কিনা। তো দেখুন, পুরোনো দিনেরই এগুলো রেসিপি। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমি যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ভাপাটা হয়ে গেছে। তো মায়ের জন্য একটুখানি দিচ্ছি, যে মা খেয়ে বলবে কেমন হয়েছে। না, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভাপাটা চটজলদি বানিয়ে নিয়েছি। আজকে আমার দাঁতে হয়েছে, চলে গেছিলাম, আর সিটি হচ্ছে, তাড়াহুড়ো করে এই ভাপাটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে? দারুণ হয়েছে বলছে। তো এইগুলো চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো যদি মনে হয় যে চটজলদি বানানোর কোনো রেসিপি, তা এটা বানিয়ে নেবেন, খেতেও দারুণ লাগবে। একটা এই চিংড়ি ভাপা দিয়ে খাওয়া হয়ে যাবে, দারুণ খেতে হয়। তো বন্ধুরা, যেভাবে করলাম, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর এভাবেই দেখে যান আমার রান্না। তো আমি খুবই আপনারা হচ্ছে আমার একটা ছোট্ট পরিবার। তো আপনাদের দেখাতে আমার যা করি তাই মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। বাই। সকলে ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন।
কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আগাম শুভেচ্ছা রইল। বাই।